হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি সংসারের কাজে। আমাদের মতো হাউস ওয়াইফ যারা রয়েছো তাদের তো এই একটাই কাজ, ঘুম থেকে উঠে সংসারের সমস্ত আশিবাসী কাজগুলোকে যত্ন সহকারে গুছিয়ে করা। তো দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে, কোনো দিকে না তাকিয়ে এসে দেখো আগে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, তারপরে কিন্তু ওভেনটা আমি ক্লিন করে নিলাম। এরপরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে, আর উঠোন তো ঝাঁট দিতেই পারবো না, কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে সে নাজেহাল অবস্থা। একটুও ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে কবে রোদ্দুর দেবে, রোদ্দুর বেরোবে, এমনটাই মনে হচ্ছে। মানে বৃষ্টি ভালো লাগলেও প্রচুর পরিমাণে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি একটুও ভালো লাগে না। আর জামা কাপড় শুকানোর কথাটা বাদ দিলে তবে কিন্তু বৃষ্টিটা ভীষণ ভালো লাগে। কিন্তু এই যে বৃষ্টির দিনে জামা কাপড় শুকাতে এতটা অসুবিধা হয় আমাদের বাড়ির বারান্দার সামনে তোমরা তো দেখেছো ওই বেড়া টাইপের রয়েছে, তো সেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখলেও কিছুতেই শুকাতে চায় না, মানে 2 দিনে হয়তো একটা নাইটি শুকোচ্ছে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, চলো কলপাড়ে চলে এসেছি। আর কলপাড়ে এসে দেখো এঁটো থালা বাসনগুলো, মানে বাসি থালা বাসনগুলো মাজে ধোয়া করছি। গতকাল রাতেই মেজে রাখতাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে, মানে একেবারে গুড়ি গুড়ি মতো বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো যাই হোক, সেই সুযোগে আমি দেখো বাসনগুলো মাজে ধোয়া করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই সকালে উঠে আমাদের বাড়ির সামনে যে আলটা রয়েছে পুরো মাটিগুলো মানে একেবারে পড়ে গেছে ধসে, তো সেই জন্যই সেগুলোই ঠিক করছিল আর ব্রাশ করছে। কাজে তো যেতে পারবে না, তো তবুও ঘুম থেকে উঠে পড়েছে যদি কাজে মানে যেতে পারে আর কি। কিন্তু কাজে যাওয়ার একেবারেই সম্ভাবনা কম, কারণ এত বৃষ্টি, আবার এখনই হয়তো বৃষ্টি আসবে এমন একটা অবস্থা। তো চলো এখন বাসি থালা বাসনগুলো মাজে ধোয়া আমি করে নিয়েছি। আজ আবার মেয়ের স্কুল রয়েছে, গতকাল তো স্কুল যেতে পারেনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কোনো বাচ্চাই যেতে পারেনি। তো আজকে তো স্কুল যাবে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে সমস্ত কাজ আমি করে নিয়েছি। আর আজ না ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে পড়েছি, কারণ মেয়ের স্কুল রয়েছে আর সমস্ত কাজবাজগুলো করতে হবে। আর এদিকে দেখো আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, পান্তা ভাত রয়েছে আমি খেয়ে নেব, আর এই সেদ্ধ ভাতটা মাম্মাম আর ওর পাপা খাবে, সেজন্য একটু আলু আর একটু উচ্ছে সেদ্ধ দিলাম। এদিকে দেখো সকালবেলাতে শাশুড়ি মা এসেছিলেন, দেখো চিচিঙ্গা দিয়ে গেছে, উচ্ছে, তারপরে এই যে কাটোয়া ডাঁটা বলে, এগুলো কিন্তু খুবই মিষ্টি খেতে। এগুলো টক বলো বা কোনো আলু বেগুন দিয়ে চচ্চড়ি বলো, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য দেখো কাটোয়া ডাঁটা দিয়ে গেছে, 3টে মতো গাছ পুরো উপড়ে দিয়ে গেছে, সেগুলোকে আমি এখন কেটে নেব। কারণ কি বলতো, এত বড় বড় গাছ ফেলে রাখলে পরে শুকিয়ে যাবে। এদিকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ একেবারে অন্ধকার হয়ে রয়েছে, আর চারিদিকে একবারে জল হয়ে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু কাটোয়া ডাঁটাগুলো এখন কেটে, মানে পিস পিস করে কেটে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, নাহলে এমনিতে রান্নাঘরে ফেলে রাখলে না এই ডাঁটাগুলো শুকিয়ে যায়, আর বিশেষ করে খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি কিন্তু এভাবে কেটে কেটেই কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখি। তো চলো এগুলো এখন কেটে নিই। ওদিকে তো জল খাওয়াটা বসিয়ে দিয়েছি, মানে কি বলবো এত তাড়াহুড়ো লেগে গেছে, একদিকে মেয়েকে পড়ানো, সেদিকে সংসারে আশিবাসি কাজ, তারপরে বিছানাটাও আমার এখনও পাতা হয়নি, বিছানাটা তুলে গুটিয়ে রেখে দিয়েছি, এখনও পাতা হয়নি। দেখি মেয়েকে স্কুলে দিয়ে আসি, তারপরেই কিন্তু বিছানাটাকে সুন্দর করে পাতবো, কারণ এখন আর সময় নেই। মেয়ের স্কুল ব্যাগও এখনও গোছানো হয়নি, মানে আজকে কি কি সাবজেক্ট রয়েছে। তো যাই হোক চলো এই যে কাটোয়া ডাঁটাগুলো এখন কেটে নিই। আর সত্যি বলছি এই কাটোয়া ডাঁটা খেতে আমার মেয়ে এত ভালোবাসে কি বলবো তোমাদের, সেই জন্য ওর ঠাম্মি আরও বেশি করেই দিয়ে গেছে। আর রাজাকে দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে কেমন বদমাইশি করছে, আমি যেখানে যাব ওদেরকে সেখানে যাওয়ার লাগবে। তো তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। 2 দিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছে, ভীষণ নেটওয়ার্কের প্রবলেম, তো সেই জন্য আমি কিছুতেই ব্লগ দিতে পারছিলাম না। তো ওদিকে দেখো কাটোয়া ডাঁটাগুলো আমি ফ্রিজে ভরে দিয়েছি, আর মেয়েকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু বাড়িতে এসে আমি আর তোমাদের দাদাভাই দুজনা মিলে মাছ কাটা ধোয়া করেছি। তোমাদের দাদাভাই আবার পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, সেটা তোমাদের এই ভিডিওতে দেখানো হয়নি, আমি সেটা কেটে ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি। আর এদিকে দেখো ছোট মাছ আমার শাশুড়ি মাই দিয়ে গেছিলো, মানে পুঁটি তারপরে চিংড়ি এগুলো দিয়ে গেছিলো, আমাদের বাকিতে পড়েছিল, মানে শ্বশুরমশাই বাকি বসে ওখানে পড়েছিল, সেই মাছগুলোকে ভেজে দেখো একদিকে করছি ওই যে কাঁকরোল হয়, কাঁকরোল দিয়ে আলু বেগুন দিয়ে আর ছোট মানে পুঁটি মাছ দিয়ে ঝোল, মানে ঝোল মতো করছি। আর সাথে করেছিলাম কাটোয়া ডাঁটা, ঢেঁড়স, আলু দিয়ে চিংড়ি মাছের টক। তো যাই হোক রান্না বান্নার শেষে আমাদের খাওয়া দাওয়া
করব, কিন্তু তার আগেই তোমাদের দাদাভাই গেল স্নানে। আর ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, সেজন্য ওদের আবার কাজের খবর আসলো যে খাওয়া দাওয়া করে কাজে যেতে হবে। ভাবো তো, মানুষ খাওয়ার পরে 10 মিনিট রেস্ট করতে পারবে না, আবার কাজে বেরিয়ে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এখন তো বেরোবে, সেই জন্য আমি জলদি দেখো, যেহেতু একটু রেস্ট করবে 5 মিনিট মতো, তো ওই জন্য ভাবলাম চলো বিছানাটাকে আগে সুন্দর করে পেতে নিই। তো ওদিকে রান্না আমার হয়ে গেছে, ঘর দুয়ারও ঝাড় দিয়ে নিয়েছি দুপুরের বেলা। আর এখন এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে এই যে পেতে নিলাম। বরমশাই একটু রেস্ট করবে, বিছানাটা সুন্দর করে না পাতা থাকলে হয় বলো? তো সেই জন্যই এই যে সুন্দর করে বিছানাটা পেতে দিলাম। আজকের বিছানাটা আমার ঝাড়তে একটু দেরি হয়ে গেল, অন্যান্য দিন কিন্তু আমি সকালবেলাতেই বিছানাটাকে ঝাড়া পোছা করে রেখে দিই। তো যাই হোক, চলো এদিকে বিছানাটা ঝেড়ে এখন খাওয়া রেডি করব। তোমাদের দাদাভাই স্নানে গেছে বললাম, আর ওদিকে মেয়েকে আজকে টিফিনও করে দেওয়ার সময় পাইনি, কারণ মেয়েকে পড়তে বসিয়ে না এতটা লেট হয়ে গেছে, মেয়ের সামনেই এক্সাম, তো সেই জন্যই লেট হয়ে গেছিলো, আর ওকে খাওয়ারও করে দিতে পারিনি। এমনি বিস্কিট তারপরে চিড়ে ভাজা এগুলোই কিনে দিয়ে এসেছিলাম। আর এখন এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরে চলে গেছে কাজে, আর আমি এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। দেখো, ও প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় আর বাড়ি আসার সময় এই দুষ্টুমিটা ওকে করতেই হবে। ওই যে নারকেলে যে ছোট ছোট গুটিগুলো পড়ে সেগুলো নিয়ে এই যে জলে করে ফেলবে, এটা হচ্ছে ওর একটা মজা। তো যাই হোক, চলো এই যে দেখো মেয়েকে নিয়ে এখন বাড়ি যাব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমরা রেস্ট করব। এদিকে দেখো আমাদের গাছে কত বেল হয়েছে, জানি না দেখতে পাচ্ছ কি না। তো যাই হোক, ছোট ছোট বেল তো দেখতে নাও পেতে পারো। তো এদিকে দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি বিকেলবেলা, আর ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখো বেডশিট এগুলো কাচে ধোয়া করে বাইরে একটু মিলে দিয়েছিলাম, ওয়েদারটা হালকা চেঞ্জ হয়েছে, সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি, মেয়ের বেশ কয়েকটা জামা কাপড় আর ওই বেডশিটগুলো। তো চলো এদিকে আমি জামা কাপড় ভাঁজ করতে করতে, আমার আগের একটা ব্লগ ভিডিওতে বাংলাদেশ থেকে একটা বনু আমাকে কমেন্ট করেছিল, আমাকে বলেছিল কমেন্টটা বলতে আমার ভিডিওতে, সেটা তো আর বলা হয়নি যেহেতু বড় ভিডিও আমি বানাইনি। তো চলো আজকের আমি তার নামটা নিয়ে নিই। বাংলাদেশ থেকে রাত্রি গমেশ কমেন্ট করেছে, দিদিভাই আমি বাংলাদেশ থেকে কমেন্ট করছি, তোমার ব্লগগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ রাত্রি। তোমার জামা কাপড়গুলো আলমারিতে ভাঁজ করে রেখো, এভাবে টাঙিয়ে রাখলে দেখতে ভালো লাগে না। হ্যাঁ গো রাত্রি, ঠিকই বলেছো। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু মানে ভাঁজ করে রাখার আলমারিতে। তো এই যে দেখো সব কটা জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, শুধুমাত্র কয়েকটা বালিশের ওয়ারগুলোই মানে ওই দড়িতে টাঙানো রয়েছে, সেগুলো বালিশে লাগিয়ে নিলে পরে আর জামা কাপড়গুলো ঝুলে ঝুলে থাকবে না। তো রাত্রি বলেছে, দিদিভাই পরের ভিডিওতে আমার কমেন্টটা পড়ো। এই যে রাত্রি তোমার কমেন্টটা পড়ে নিলাম, আশা করছি তোমার খুব ভালো লাগবে। তো তোমার এই মিষ্টি কমেন্টটা খুবই ভালো লেগেছে, এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো এদিকে আমার মা মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠে ঘরের সংসারে সমস্ত কাজ গুছিয়ে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিচ্ছি। এরপরে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে পড়তে বসাবো, তারপরে রাতের রান্না তো রয়েছে, আজকে রাতে রুটি আর দুধ করবো, সেজন্য তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করলাম না, মানে দুধ গরম করবো আর কি। তো যাই হোক চলো, তোমরা সবাই ব্লগটা দেখো, দুদিন পরে ব্লগ দিচ্ছি, মানে এত নেটওয়ার্কের প্রবলেম ছিল না, আমি ভিডিও আপলোড দিতেই পাচ্ছিলাম না। তো যাই হোক আজকে দিলাম, সবাই দেখো ব্লগটা, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, একটু সাপোর্ট করো। তো আর একটা মিষ্টি করে কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, ঠিক আছে? আর তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব সাবধানে থাকবে। চলো টাটা।